ওনার সাথে আমার সম্পর্ক একেবারে এতটা কাছের ভাই এবং এতটা কাছের বন্ধু হিসেবে সম্পর্কটা এত গভীর। সেদিন উনি মিশর থেকে চলে আসবেন, এয়ারপোর্টে ওনাকে আমি নিয়ে যখন রেখে আসতেছি, আমারও চোখে পানি ছিল, ওনারও চোখে পানি ছিল। উনি সবশেষে ফোন দিয়ে আমাকে বললেন, ইনশাআল্লাহ বাকি যে সময়টুকু আছে একটু কাজে লাগিয়ে এসো, কোরআনের ময়দানে আমাদের দেখা হয়ে যাবে। উনি আমার সঙ্গে একটা দুটা বছর নয়, আমাদের সুসম্পর্কটা ছিল এমন, আমরা দুজন একত্রে বসে একদিন আর দুদিন না, রাত্রিবেলায় একটা কিতাব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একত্রে বসে দুজন মুযাকারা করে পড়তাম। আমার বুঝটা ওনাকে শেয়ার করতাম, ওনার বুঝটা আমি নিতাম। এইভাবে করে একদিন দুদিন না, সুদীর্ঘ 4 বছর একসঙ্গে আমরা পড়েছি। আর লুলুল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখান, বুখারী মুসলিমের ইত্তেফাক যত হাদিস আছে সব হাদিসগুলো একত্রে আমরা দুজন মুযাকারা করে পড়েছি। আরো একটি কিতাব তারিখুল ইসলামী লি রাজব সারজানি, এই কিতাবটা আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একসঙ্গে মুযাকারা করে পড়েছি। উনি 5টা বছর মিশরে পড়ার পর, মালয়েশিয়ায় লম্বা সময় কাটানোর পর, জালেম শাহীর জুলুমের একটা পর্যায়ে যখন তিনি দেশ থেকে চলে যান, এরপরে 5টা বছর পরিবারের কাছে আসতে পারেনি। তার আব্বা হজ থেকে আসছেন, ওনার সঙ্গেও দেখা করতে পারে নাই, এসে যে একটু দেখা করবে সেটা পারে নাই। মিজানুর রহমান আজহারী সাহেব জাতির সম্পদ। ইন্না হাযার রাজুল ইন্না হাযাল ইনসান বুনিয়ান, এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো হতে পারে। সবাই দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসাবে নিজেকে দাঁড় করাতে পারে, মুষ্টিমেয় দু একজন নিজেকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বানাতে পারে। মিজান আজহারী সাহেব নিজেকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বানিয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং করম যে উনাকে আল্লাহ তাআলা এত সম্মান ইজ্জত দিয়েছেন। কাজেই এগুলো নিয়ে আমরা ফেসবুকে কোনো রকম বাড়াবাড়ি না করে, উনি ওনার পরিবারকে সময় দিবে, এতগুলো বৎসর ওনার বাচ্চাদের কত আকুতি মিনতি, আপনি কি স্বাভাবিক বিষয় মনে করেন? 1 মাসের জন্য আমি 4 দেশের সফরে গিয়েছিলাম গত কিছুদিন আগে। এতে করেই প্রতিদিন সন্তানদের সঙ্গে কথা বলা, তাদের মান অভিমান, পরিবারের সাথে কথা বলা, ওনার মান অভিমান। এরপরে এসেই আবার দক্ষিণ কোরিয়ায় গেলাম। সেখানে যাওয়ার পর বাচ্চা দুটো ছোট ছোট বাচ্চা, একজনও আমাকে যেতে দিবে না। মাত্র তুমি আসলে আবার কেন যাও? বাচ্চাদেরকে বোঝায় শোনায় মান অভিমান সব ভেঙে অনেক চকলেট নিয়ে আসবো, অনেক কিছু নিয়ে আসবো, কত কিছু বলে এরপরে যাওয়ার সুযোগ হয়েছে। আর উনি সুদীর্ঘ সময় ওনার পরিবারের সাথে ছিলেন না, ওনার বাচ্চা কাচ্চাকে দেখতে পারেননি, বাপের পাশে এসে দাঁড়াতে পারেননি, একটু হজ করে আসছে দেখা করতে পারেননি। এই সময়টুকু আমরা ওনাকে বিভিন্নভাবে নানা রকম হাইপ তুলে ওনাকে ব্যস্ত না রেখে ওনার সুস্বাস্থ্য কামনা করি, ওনার পরিবারের জন্য সবার জন্য দোয়া করতে থাকি, এবং এই জাতির পরিবর্তনে আল্লাহ যেন বড় ধরনের ভূমিকা রাখার তৌফিক দান করেন, এই দোয়া আমরা করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।